संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्री यतिराजाय विवेकानंदशूराय सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। উপস্থিত সবাইকে যারা যুক্ত হয়েছেন পাঠচক্রের পক্ষ থেকে যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও আমরা বেদ মন্ত্র দিয়ে শুরু করব। বেদ মন্ত্র রণ। মিউটটা সরাও। ओम श्री गुरुभ्यो नमः। हरिः ओम। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंशस्तनूभिः व्यशेम देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो কি হলো রনি? स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्ष्यो वरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। हरिः ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। যে বিষয়টির উপর পাঠ আলোচনা করি, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার উপর, এবং সব থেকে বেশি করে স্বামীজির বাণীর উপর চর্চা আমরা করি আত্মবিশ্বাস ও চরিত্র গঠনের উপর। প্রতি বছর এইরকম আমরা স্বামীজির বাণী নিয়ে এরকম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে ওদেরকে বলানো এবং ওদের সাথে চরিত্র গঠন নিয়ে আলোচনা, চরিত্র কি, কিভাবে চরিত্র গঠন হয়, স্বামীজির বাণীর আলোকে আমরা আলোচনা করি। আমাদের একটি উদ্দেশ্য থাকে এইভাবে যে স্বামীজির যে সার্বজনীন উদার ভাব, সেই উদার ভাবের উপস্থাপনা, এবং এই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দেখলেন এই সুকুমার বৃত্তির লালন। এবং আমরা অনেকগুলি প্রতিযোগিতাও করে থাকি। সেই প্রতিযোগিতায় আমাদের মূল লক্ষ্য থাকে স্বামীজির ভাব ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মধ্যে যাতে পৌঁছয়, সেই রকম ভাবে আমরা ড্রয়িং কম্পিটিশন উপস্থাপনা করি। প্রতিটি গ্রুপেরই বিষয় থাকে স্বামী বিবেকানন্দ। ওদের যে এবং সঙ্গীত প্রতিযোগিতা হয়, আবৃত্তি প্রতিযোগিতা হয়। তো এইভাবে এই প্রতিযোগিতার উদ্দেশ্য স্বামীজির বাণী প্রচার, এবং আমরা সেই বাণীতে
যাতে আমাদের নিজেদেরকে তৈরি করতে পারি, এই উদ্দেশ্য, এবং ছেলে মেয়েদের মধ্যে যে সুপ্ত প্রতিভা থাকে সেই প্রতিভার বিকাশ। এবং তাৎক্ষণিক বক্তৃতাও যে আমরা করে থাকি সেটাও স্বামীজির ভাবের উপরে। আমরা সব সময় চেষ্টা করি যে দিল্লিতে থাকলে পরেও এরা যাতে বাংলা ভাষা খুব ভালো করে বলতে পারে, বুঝতে পারে। অনেকেই আপনারা যাদেরকে সাদা পোশাকে দেখছেন এরা বেশিরভাগই ইংরেজি মিডিয়াম পড়ে, কিন্তু বাংলাটা খুব ভালো বলতে পারে এবং এদের মধ্যে অনেকেই বাংলা পড়তে পারে। তো আমরা সবসময় এটা ভাবি যে আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার যে একটা গৌরব আছে সেটার উপরে এরা যেন সবকিছু জানতে পারে। তো বিশেষ বিশেষ মনীষীদের জন্মদিনে আমরা এই ওদের সামনে ওই জন্মদিন বা বিশেষ দিনে সেগুলো ওদেরকে শোনানো হয়, বলা হয়। এইরকম করে আমাদের এই পাঠচক্র চলছে এবং আমাদের যে বাংলা, ভারতীয় সংস্কৃতিতে বাংলার যে একটা অবদান, সেই অবদানে ওরা যাতে খুব গর্ববোধ করে, এটা আমাদের এই ছেলেমেয়েরা প্রতি বছর দুর্গাপুজোর সময় মহিষাসুরমর্দিনী স্তোত্রম একটি পুজো প্যান্ডেলে করছে এরা। তো এদের মধ্যে অনেকে আছে যারা এই মহিষাসুরমর্দিনী স্তোত্রমটা প্রায় মুখস্থ বলতে পারে। এটা 2 জায়গায়, আর এক জায়গায় করেছিল। তো আমরা স্বামীজির ভাবের সাথে সাথে তার বাণীর আলোকে নিজেদের জীবন গঠনের সাথে সাথে আমাদের ভারতীয় যে সংস্কৃতি সেটির উপরেও আমরা সবাই চেষ্টা করি যাতে করে ছোটবেলা থেকে ওরা ভারতবাসী হিসেবে এবং বাঙালি হিসেবে গর্ববোধ করতে পারে। স্বামীজি বলেছিলেন যে সে যদি জানতে পারে তার এত গর্বের বিষয় আছে, সে তখন কোনো খারাপ কিছু করতে পারবে না। মহারাজজির জন্য আমরা ওয়েট করছি বলেই এই কথাগুলো বলছি। মহারাজ অডিওটা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ মহারাজ শোনা যাচ্ছে। একটু প্রথমে সবার পক্ষ থেকে প্রণাম জানাবো মহারাজ। হ্যাঁ নমস্কার। নমস্কার। দিল্লির করলবাগ স্বামী বিবেকানন্দ পাঠচক্রের পক্ষ থেকে এবং ভারতের বাইরে থেকে এবং আমাদের দিল্লি ছাড়াও ভারতবর্ষের বেশ কয়েকটি শহর থেকে এবং গ্রাম থেকে যারা যুক্ত হয়েছি সবার পক্ষ থেকে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজের চরণে প্রণাম জানাচ্ছি। মহারাজ আমাদের পাঠচক্রে সশরীরে উপস্থিত হননি, কিন্তু মহারাজকে আমরা এরকম করে পেয়ে ভীষণ ভীষণ আনন্দিত এবং ভীষণ ভীষণ এই মুহূর্তে মহারাজকে দেখলে পরে দুর্গাপূজার, বেলুড় মঠের দুর্গাপূজার কথা মনে পড়ে যায়। তো বর্তমানে মহারাজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক। আজকে আমরা আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের প্রিন্সিপাল। আচ্ছা আচ্ছা, নরেন্দ্রপুরে আছেন আপনি মহারাজ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যে কলেজ আছে, আবাসিক কলেজের প্রিন্সিপাল। তো আজকে স্বামীজির কথা মহারাজজি বলবেন। আমরা পাঠচক্রে স্বামীজিকে নিয়ে নিয়মিত আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে পাঠ এবং আলোচনা আমরা করি। প্রথমে আমরা স্বামীজির স্বদেশ মন্ত্র বলবো। তো আমাদের ছোট্ট বন্ধু সুরজিৎ পাল স্বদেশ মন্ত্র বলবে। স্বদেশ মন্ত্রের পরে এটি আমরা প্রতি বছর আমাদের বাৎসরিক অনুষ্ঠানে করে থাকি, স্বামীজিকে নিয়েই বেশি বাৎসরিক অনুষ্ঠানে আলোকপাত করা হয়। তো আমরা
স্বদেশ মন্ত্র শোনার পরে সরাসরি মহারাজজির কাছে চলে যাও। সুরজিৎ। স্বামীজির স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার ধন, তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সেই বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও অতিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। সুন্দর। মহারাজ। আমি কি বলবো? হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ, আপনি স্বামী বিবেকানন্দর আলোয় যুব ও ঠিক। ছাত্র সেনা। ঠিক, ঠিক আছে। এই পাঠচক্রের সঙ্গে আমার পরিচয় প্রথম। যদিও আমি এর আগে কখনো কখনো দিল্লিতে গিয়েছি বিভিন্ন কাজে, কলেজের কাজে, কিন্তু এরকম একটি সুন্দর পাঠচক্র করণবাগে আছে আমি জানতাম না। খুব ভালো লাগছে শুনে। সত্যেশানন্দজি মহারাজ আমাকে প্রথম এটা বলেন, আমাদের প্রকাশ মহারাজজি, আমার তো শুনে খুব ভালো লাগে। আমি ভাবতেই পারিনি যে এরকম একটা চমৎকার সংগঠন দিল্লিতে এরকম ভাবে কাজ করে চলেছে। সত্যি খুব এটা সৌভাগ্যের। ঠাকুরমা স্বামীজির কৃপায় তাঁদের ভাব যে কত ভাবে বিস্তৃত হচ্ছে, কি চমৎকার ভাবে। এই আপনাদের মতন প্রতিষ্ঠানের কথা শুনলে বা আপনাদেরকে দেখলে, আপনাদের সঙ্গে থাকলে, আলাপ আলোচনা করলে আমরাও ঋদ্ধ হই। এটা একটা বিরাট সত্যি আমাদের কাছে সৌভাগ্যের হয়ে দাঁড়ায়। আপনাদের সবাইকে, আপনারা প্রতিষ্ঠানে যারা আছেন, শ্রী সানা সহ সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। এরকম ভাবে আমাকে কিছু বলার, বিশেষত ঠাকুরবা স্বামীজির কথা বলা মানে তো ঠাকুরবা স্বামীজির অনুধ্যান করা, তাদেরই সম্পর্কে মনন করা, সেটার সুযোগ আপনারা করে দিয়েছেন। এই জন্য আপনাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য, ভগবানের কাছে প্রার্থনা করি সেটা যেন আরো দিন দিন সফল হয়ে ওঠে। স্বামীজির জীবন আমাদের সমকালে, আমাদের এই কালের মানুষের কাছে সবচেয়ে মূল্যবান। কেন মূল্যবান তার কারণটা আমরা একটু বোঝার চেষ্টা করতে পারি। যারা ছোট ছোট ছেলে মেয়েরা আজকের এই আলোচনায় আছে, বা তাদের অভিভাবক অভিভাবিকারা যারা আছেন, বাবা মারা যারা আছেন, বা যুবক যুবতীরা যারা আছে, আমার মনে হয় এই বিষয়টা আপনাদেরও বোধহয় সবার মনে মাঝে মাঝে জিজ্ঞাসা হিসেবে এসে পৌঁছয় যে কেন স্বামীজিকে আমরা আমাদের জীবনে এরকম ভাবে গ্রহণ করব। আসলে একটা সোজা উদাহরণ দেয়া যেতে পারে। ধরুন আমরা আমাদের ঘরে রয়েছি, ঘরে যখন থাকি তখন পোশাক আশাক পরে আমাদের নিজস্ব একটা ভঙ্গিতে আছি, পড়াশোনা করছি, কারোর সঙ্গে গল্প করছি, বাবা মার সঙ্গে, ভাই বোন, পরিচিতি পরিজনের সঙ্গে, ঠিক আছে।
এবার যখন আমরা বাইরে বেরোই, ঘর থেকে বাইরে বেরোই, কোথাও একটা যাবো, তখন কি করি? তখন আমরা আমাদের চোখের সামনে একটা আয়নাকে রাখি। আয়নাকে রাখি কি জন্য? যে আয়নাটাকে রেখে আমরা আমাদেরকে একটু যেন ঠিকঠাক করে নিই। ধরুন একটু মানে চুল-টুল গুলো, আমাদের চুল-টুল নেই, যাদের আছে চুল-টুল গুলো ঠিকঠাক আঁচড়ে নিলাম। পোশাকটা একটু ঠিকঠাক করে নিলাম। যদি জামাটা ময়লা থাকে একটু জামাটা পাল্টে নিলাম। হ্যাঁ না তা না, এরকম ভাবে একটুখানি সাজিয়ে গুজিয়ে আমরা এবার বাইরে বেরোবো আরকি। সবাই অল্প বিস্তর সবাই এটা আমরা করি। এবং এটা করার জন্য আমরা কিসের সাহায্য নিই? আয়না। এই আয়নাটা দিয়ে আমরা কি করছি? আমরা আমাদের বাইরের যে জীবন, আমাদের বহির্জীবনকে সজ্জিত করছি, সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। এবং যাতে বাইরের লোক আমাদের দেখে বলে, হ্যাঁ ঠিক আছে। একটা ময়লা জামা পরে বেরোলে, একটা ছেঁড়া জামা পরে বেরোলে লোকে ভাববে এ কেন? এরকম কেন? এ কি গরিব মানুষ? তাহলে তাকে আরেকটা কিছু দেওয়ার জন্য সবাই ভাববে। আর সেরকম যদি না হয় বলবেন এই কি? মাও অনেক সময় বলতেন, সৃষ্টি মা বলতেন এরকম লক্ষ্মী ছাড়া ভাবে যেতে নেই। সুতরাং এইটা আমরা করি। এটা হচ্ছে কিন্তু আমাদের বাইরের জীবনকে সাজিয়ে গুছিয়ে নেওয়া। আয়না আমাদের সাহায্য করে। এই যে আয়না শব্দটি, এর একটি সুন্দর সংস্কৃত সমার্থক শব্দ আছে। সে শব্দটি হলো আদর্শ। আদর্শ শব্দটিরও মানে কিন্তু হলো আয়না। আমাদের পূজার কথা এক্ষুনি হচ্ছিল না, পূজায় আছে আদর্শে স্নাপয়ামি ত্বাম। আয়নায় যেন তাকে প্রতিবিম্ব রূপে দেখে আমরা তাকে স্নান করাই, এরকম করা হয়। আদর্শ শব্দটা মানেও কিন্তু আয়না। দর্শন করা হচ্ছে যার মধ্য দিয়ে, নিজেকেই দেখতে পাচ্ছি, এই টুক করে মানে নিজের ছবিটা স্পষ্ট হয়ে উঠছে। আদর্শ মানেটাও তাই আয়না। সংস্কৃতের আদর্শ শব্দটির আরেকটি ভিন্ন তাৎপর্য আছে, আরেকটি অন্য মানে আছে, যেটা কিন্তু আমরা সবাই ব্যবহার করি। এই আপনারা আমরা সবাই ব্যবহার করি, ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের শেখানো হয়, কিশোর যুবক বয়সে ছেলে মেয়েদের শেখানো হয়, বড় হয়েও কিন্তু আমরা সেটা মাথায় রাখি, কেউ সেটা বাইরে যেতে পারি। স্বামীজি খুব সুন্দর বলেছিলেন যে একটা রাডারবিহীন জাহাজ সে যেমন চলতে চলতে পথ হারিয়ে ফেলবে, ঠিক সেরকম একটি আদর্শবিহীন মানুষ সেও কিন্তু অনেক গোলমাল করবে। বলছেন একটি আদর্শবান মানুষ যত ভুল করে, একজন আদর্শহীন মানুষ তার অনেক অনেক গুণ বেশি ভুল করে। স্বামীজি তাই জীবনে একটি নির্দিষ্ট আদর্শের খুব গুরুত্ব দিয়েছেন। শুরুতে বললাম যে আয়না কি করে? আমাদের বাইরের সাজসজ্জাটাকে ঠিক করে দেয়, আমাদের বাইরের প্রকৃতির সঙ্গে যাতে কোনো অসুবিধা না হয়, বাইরের লোক যাতে আমাদের ভালো বলে, আমাদের দেখে শুনে ঠিক আছে সুন্দর সেজে গুজে এসছে সেটা করে। আর আদর্শ কি করে? এই যে আদর্শ, সেটাও আয়না। সেখানে আমাদের ভিতরের জীবনটা প্রতিফলিত হয়। দুটো জীবন তো আমরা একসঙ্গে নিয়ে চলি সবসময়, তাই না? একটা বহির্জীবন, আরেকটা অন্তর্জীবন। বহির্জীবনটা এই চলাফেরা, পোশাক পরা, খাওয়া দাওয়া, গল্প করা, এই যে বক্তৃতা দিচ্ছি আপনারা শুনছেন, ইত্যাদি নিয়ে পড়াশোনা, এটাই অধিকাংশ। পড়াশোনাটাও মানে যখন বই পড়ি, পড়াশোনাতে অন্তর্জীবন প্রচুর দরকার। আর অন্তর্জীবনটা কিন্তু অন্যরকম। তাকে বাইরের জীবনটাকে যেমন ধরা যায়, ধরুন আমার হাতে একটা জায়গায় একটু কেটে গেল, আমি সঙ্গে সঙ্গে দেখবো ও এখানটা কেটে গেছে, তাই তো একটু সঙ্গে সঙ্গে কিছুটা ওষুধ লাগিয়ে দিলাম, ধরা যাচ্ছে। কিন্তু অন্তর্জীবনটাকে এইরকম ভাবে কিন্তু ধরা যায় না। তাহলে কি ধরা যায় না? যায়। তাকে আমরা অনুভব করি, আমাদের ভেতরে ভেতরে দেখি। দুটো জীবনকে নিয়ে আমরা চলি। কেউ কোনো মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে নেই যার অন্তর্জীবন বলে কিছু নেই, আছে। এবার অন্তর্জীবনের গঠনটা কিরকম সেটা হচ্ছে দেখতে হবে। বাইরের জীবনে ওই যে বললাম যেমন একটা ময়লা কাপড়, অনেকে আছে স্নান টান করেনি, অপরিষ্কার হয়ে আছে। অন্তর্জীবনটাও কিন্তু সেরকম হতে পারে, সেটাও অপরিষ্কার থাকতে পারে, সেটাও ছেঁড়া খোড়া হতে পারে, সেটাকে নিয়েও ঠিকঠাক মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হতে পারে। বাইরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা আমরা কিভাবে করি? সাবান টাবান দিয়ে ভালো করে কাছাকাছি করে নিজেকে স্নান টান করে ঠিক করি। এটাকে আমাদের শাস্ত্র বলেছেন বহির্শৌচ। কিন্তু অন্তর্শৌচ আছে।
সেটা কি? সেখানে আমরা কিন্তু আসলে নিজেদেরকে প্রতি মুহূর্তে সুন্দর, শুদ্ধ, পবিত্র চিন্তা দিয়ে নির্মল করি। নিজেদের ভালো ভাবনা সেগুলো দিয়ে নিজেদেরকে কিন্তু আমরা পরিষ্কার করি। ভালো লোকের সঙ্গে কথা বলে আমরা নিজেদেরকে উন্নত করি। ভালো বই পড়ে আমরা নিজেদের অন্তর জগৎটাকে যেন আস্তে আস্তে মেজে ধুয়ে পরিষ্কার করি। তার মানে এই দুটো জীবনেরই কিন্তু শৌচ বা পরিষ্কার করা, পরিষ্করণের দরকার আছে। আর মানে মাজা ঘষা দরকার আছে। বাইরের পোশাক আশাক যেমন শরীরটা যেমন সুন্দর গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখতে হবে, না হলে রোগ হয়ে যায় নানান রকম। অন্য লোকে ভালো বলবে না, সংসারে তাকে কেউ আড়াল করে রাখবে, এই কিরকম বিচ্ছিরি পোশাক পরেছে। অন্তর্জীবনের ক্ষেত্রেও ঠিক সেই রকম। অন্তর্জীবনটাতেও যদি আমাদের ভেতরটা যদি এরকম শুদ্ধ পবিত্র না হয়, তাহলে কিন্তু গোলমাল আছে। ভগবদ গীতায় খুব সুন্দর 2 রকমের সম্পদের কথা বলা আছে। সম্পদ, ধন সম্পদ, ধন সম্পদ আর কি। 2 রকমের সম্পদের কথা বলা আছে। কি কি? 1 দৈবী সম্পদ, 2 আসুরী সম্পদ। দৈবী সম্পদ কি? যেসব সম্পদগুলি আমাদেরকে সুন্দর, শুদ্ধ, পবিত্র, মহৎ করে তোলে। দয়া, ক্ষমা, সরলতা, পবিত্রতা, সততা, পরিশ্রম, এই সমস্ত কিছু, সত্যবাদিতা, এই সমস্ত কিছু একটা সুন্দর 26টা গুণের একটা তালিকা তৈরি করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। আর আসুরি গুণ কি? অসুরের গুণ। অসুরের গুণ খারাপ গুণ, যা আমাদেরকে খারাপ করবে, দানবের মতন করবে, অসুরের মতন করবে। সেগুলো কি? অহংকার, তারপর হিংসা, ঈর্ষা, দ্বেষ, পরশ্রী কাতরতা, অন্যকে হেয় করা, অমানবিকতা, এই সমস্ত। এই 2 রকমের যে সম্পদ, এই 2 রকমের সম্পদের খুব গুরুত্ব রয়েছে আমাদের এই অন্তর জীবনটাকে নির্মাণ করার ক্ষেত্রে। যদি দৈবী সম্পদগুলোকে আমরা বেশি করে আমাদের জীবনে লালন করি, সচেতন ভাবে যদি সেই দৈবী সম্পদগুলোকে দেখি যে ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ আমি এরকম করি এরকম করি এরকম করি, ঠিক আছে কিনা, তাহলে ঠিক আছে, আমি ভালো মানুষ। বিপরীতে যদি দৈবী সম্পদগুলো সম্বন্ধে অসচেতন থেকে আমরা আসুরি সম্পদগুলোর দিকে বেশি নজর দিই, সেইগুলোকেই আমরা বেশি করে দেখি যে সেগুলোই আমাদেরকে খুব আমাদের জীবনে যেন খুব বেশি করে আসছে। অহংকারী, খুব সে খ্যাতি চায়, কীর্তি চায়, প্রচন্ড অহংকারী, একে বকছে, ওকে ধমকাচ্ছে, এইটা চাইছে, সেইটা করছে, আরে ভয়ানক একটা ব্যাপার স্যাপার চলছে। তাহলে কিন্তু বুঝতে হবে আমাদের জীবনটা খারাপ দিকে যাচ্ছে। ওই যে বললাম, পরিষ্কার হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না, পবিত্র হচ্ছে না। যদি দৈবী সম্পদটাকে বেশি করে আমরা আমাদের জীবনে রাখি, দৈবী সম্পদগুলোকে, তাহলে আমাদের অন্তর জীবনটা খুব ভালো করে পরিষ্কার হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমরা সবাই জানি যে কোনটা দৈবী সম্পদ, অর্থাৎ কোনটা আমার পক্ষে ভালো, এবং এটাও জানি যে কোনটা আসুরি সম্পদ, অর্থাৎ কোনটা আমার পক্ষে খারাপ। আমরা সবাই কিন্তু জানি। মহাভারতের একটি মজার ঘটনা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন, বড়রা, ছোটরা হয়তো কেউ কেউ জানতে পারে। ঘটনাটা এইরকম যে মহাভারতের যে যুদ্ধ, সেই যুদ্ধের সময়কার ঘটনা, একটু আগে বা সময়কার ঘটনা আমি একটু ভুলে গিয়েছি, যাই হোক ঘটনাটা বলছি। কৃষ্ণ একবার দুর্যোধনের কাছে গেছেন। দুর্যোধন কিন্তু যতই এই লড়াই ঠড়াই করুন বা এই সব পাণ্ডবদের হিংসা টিংসা করুন, দুর্যোধন কিন্তু এমনি পণ্ডিত ছিলেন, শাস্ত্র পড়া ছিল তার, তিনি জানতেন শাস্ত্রের সত্য। তা কৃষ্ণ দুর্যোধনকে গিয়ে বললেন যে, আচ্ছা দুর্যোধন, তুমি তো যথেষ্ট পণ্ডিত মানুষ, তুমি জানো এই সব ব্যাপার স্যাপার, শাস্ত্র কোনটা ভালো কোনটা মন্দ তো তুমি জানো,
তাহলে তুমি এরকম করছো কেন? দুর্যোধন কিন্তু খুব সুন্দর উত্তর দিচ্ছিল, বলেছিল জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। আমি জানি কোনটা ধর্ম, কি করব বলো, তাতে আমার প্রবৃত্তি হচ্ছে না। আমি জানি কোনটা অধর্ম, কিন্তু কি করব বলো, সেটা থেকে বেরিয়ে আসতে পারছি না। দুর্যোধন জানতো যে কোনটা ঠিক, কিন্তু ঠিক কাজটা সে করতে তার ইচ্ছা হচ্ছে না। সে জানতো কোনটা বেঠিক, কিন্তু সেই বেঠিক কাজটা করা থেকে বিরত করতে নিজেকে সে পারছে না। এটা তার কাছে আমাদের কাছেও কিন্তু এই সমস্যা অনেক সময় হয়। এরকম নয় যে আমরা জানি না কোনটা ঠিক কোনটা ভুল, এটা জানি না, এটা ঠিক নয়, আমরা জানি কোনটা সত্য কোনটা মিথ্যা, আমরা জানি কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, আমরা জানি। কিন্তু তা সত্ত্বেও আমরা নিজেদেরকে সরিয়ে আনতে পারি। ওই সময়টাতেই আমাদের, এই জন্যেই আমাদের দরকার পড়ে আদর্শের। আয়না থাকলে যেমন আমি এই নোংরা যদি জামাটা থাকে সেটাকে পাল্টে নিতে পারি, ও সচেতন হয়ে যায়, কেন নিজেরটাই নিজে দেখতে পেয়ে যাচ্ছি তো তখন। এমনি সময় অতটা খেয়াল থাকে, আয়নাটাকে ধরলে নিজেকে দেখতে পাচ্ছি, ইস এ কি মুখে একটা দাগ লেগে আছে, সঙ্গে সঙ্গে মুখটাকে একটু পরিষ্কার করে দিলাম। তার কিন্তু নিজের মুখটা নিজে কি করবো বুঝতে পারছি না তো। অনেক সময় এমনকি জামা কাপড়ও বোঝা যায় না, হঠাৎ করে আয়নায় দেখলে বা মুখে বলে দিলে বোঝা যায়। তাহলে আয়নাটা কি করছে, আমাদের দেখিয়ে দিচ্ছে যে এই দেখো তোমার মুখে একটা দাগ লেগে আছে, আমি পরিষ্কার করে দিলাম, সচেতন হয়ে গেলাম। আদর্শ ঠিক সেই রকম। যখন কোন একটি আদর্শ জীবনকে আমরা সামনে রাখি, সে তখন যেন আমাদের অন্তর জীবনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, দেখো এগুলো তোমার ভুল, এগুলো তোমার ঠিক, দেখো এগুলো তোমার করা উচিত, এগুলো তোমার করা উচিত নয়। কি করে তারা দেখায়? একটা একটা ভালো জীবন, মহান জীবন, মহৎ জীবন কি করে আদর্শ হয়ে ওঠে? সব জীবন তো আদর্শ হয় না। আমাদের চারদিকে তো কত মানুষ রয়েছে, কোথায় সবার জীবন তো আদর্শ হয়ে উঠছে না। একটা মহৎ মানুষের জীবনই আদর্শ হয়ে ওঠে। কেন? তার কারণ তিনি নিজে যে এমন জীবন যাপন করেছেন যেখানে এই সমস্ত দৈবী সম্পদ যুক্ত হয়ে তার অন্তর জীবনের বিকাশ ঘটেছে সুন্দর পবিত্র জ্যোতি সমন্বিত রূপে। অন্ধকার ঘরে একটা মশাল, একটা দীপ নিয়ে ঢুকলে ঘরটা আলোকিত হয়ে ওঠে। একটি আদর্শ জীবনও ঠিক সেই রকম, সে নিজে আলোর মতো। সে যে কোনো অন্তর জীবনে যদি প্রবেশ করে, তাহলে সেই আলোয় জীবনটা উদ্ভাসিত হয়ে, সে নিজেকে এমন ভাবে তৈরি করেছে, এমন ভাবে উপস্থাপিত করেছে পৃথিবীর সামনে, যে তাকে, তার জ্যোতিকে, তার অপূর্ব বিকাশ ও প্রকাশকে সবাই কিন্তু শ্রদ্ধা জানায়, নমস্কার জানায়, প্রণাম জানায়। বিবেকানন্দের জীবন এমন জীবন। ছোটবেলা থেকে তার যে যাপিত জীবন, যেভাবে তিনি ছোটবেলাটা কাটিয়েছেন, যেভাবে তিনি কিশোর বয়সে যৌবন বয়সে কাটিয়েছেন, যেভাবে তিনি ভারত পরিভ্রমণ করেছেন, বিশ্ব ভ্রমণ করেছেন, এই দেশ ও বিশ্বের কাছে আমাদের সর্বসেরা যে আধ্যাত্মিক দর্শন তাকে প্রকাশ করেছে, যেভাবে তার জীবনের অসামান্য গুণাবলী, দৈবী সম্পদ আমাদের কাছে প্রকাশিত হয়েছে, যেভাবে তিনি তার কথাগুলোকে আমাদের সামনে নিয়ে এসেছেন, সেগুলোই আদর্শ।
হয়ে উঠেছে। তার বই যখন পড়ি, আপনারা যারা আছেন, তোমরা যারা আছো নিশ্চয়ই বই পড়ো, তার লেখা যদি একটা লাইন পড়লাম, পড়ি থমকে গেলাম। আশ্চর্য, স্বামীজি এরকমটা বললেন। আচ্ছা, আমার দিকে তাকিয়ে দেখি তো, আমি কি এরকমটাই করছি? আমি কি এরকমটা হতে পারছি? স্বামীজি বললেন, কে কবে দেখেছে টাকায় মানুষ করে? মানুষই চিরকাল টাকা করে থাকে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হয়েছে, বিশ্বাসের শক্তিতে হয়েছে। আমরা দীর্ঘকাল ধরে পৃথিবীতে ভেবে আসছি, আজও ভাবছি যে মানুষ টাকা করবে, অর্থাৎ অর্থ সম্পদ তৈরি করবে। আমরা উল্টো ভেবে আসছি যে টাকা যার আছে, ভুল বললাম, আমরা ভেবে আসি যে টাকা যার আছে সেই নাকি বড় মানুষ, ধনী মানুষ। স্বামীজি উল্টো বলছেন যে না, মানুষই তো সম্পদ তৈরি করে, মানুষের জন্যই সবটা হচ্ছে। আমরা ভাবি একটা লোক, তার কাছে খুব টাকা পয়সা আছে, সে বোধহয় বিরাট লোক। স্বামীজি বলছেন না, টাকা যে যার কাছে আছে, সম্পদ যার কাছে আছে, সে বিরাট মানুষ নয়, মানুষই সম্পদ তৈরি করে। মানুষের উৎসাহ, বিশ্বাস, শক্তি এই জগৎকে তৈরি করেছে। কি অসাধারণ কথা! এবার আমি যখন নিজের জীবনের দিকে তাকাই, এই কথাটা আমার কাছে এলো, আমি পড়লাম, পড়ে এবার ভাবলাম, আচ্ছা আমি কি মনে করি? প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি যে দিন যাপন করি, তাতে আমি কি মনে করি? আমি কি মনে করি যে ওই ধনী মানুষটা, ওই সম্পন্ন মানুষটাই শেষ কথা? নাকি আমি মনে করি যে মানুষের মধ্যেই উৎসাহ, শক্তি, বিশ্বাস ইত্যাদি ভালো ভালো গুণগুলো রয়েছে, সে মানুষটাকে কাছে আমার কাছে পৌঁছে যেতে হবে, বা আমি সে মানুষটার মতন হব। এই স্বামীজির একটা কথাই আমার কাছে আদর্শ হয়ে গেল, আয়না হয়ে গেল আমার অন্তর্জীবনের কাছে। আমি নতুন করে ভাবতে শুরু করলাম, তাহলে গতকাল যদি আমি এরকম ভেবে থাকি, বা আজ যদি আমি এরকম ভেবে থাকি যে সম্পদই আসল, ধনসম্পদই আসল, অর্থ সম্পদই আসল, তাহলে কাল থেকে আমাকে ভাবনাটা পাল্টাতে হবে। আমাকে ভাবতে হবে মানুষই আসল। আজকে আমি এরকম ভাবলাম, আমার অন্তর্জীবনটা তাতে কিন্তু ভালো হয়নি, মলিন থেকে গেছে। কারণ অর্থের স্পৃহা, অর্থের লোভ আমাকে কেবল টাকার পেছনে ছুটিয়েছে। কাল থেকে আজকে আমি স্বামীজির কথাটা পড়লাম, এটা আদর্শের মতো আমাকে দেখিয়ে দিল, আমি ভুল করেছি। কাল থেকে আমি পাল্টাতে চেষ্টা করলাম, তাহলে দেখা গেল আমার অন্তর্জীবনটাকে পাল্টে দিল এই আদর্শ। স্বামীজির জীবন আমাদের কাছে এরকম আদর্শ, স্বামীজির কথা আমাদের কাছে এরকম আদর্শ। সে যেন প্রতি মুহূর্তে জীবনটাকে পাল্টে পাল্টে দিয়ে যায়, প্রতি মুহূর্তেই যেন আমাদেরকে বলে যে আমরা গতকাল যা ছিলাম আগামীকাল যেন তা না থাকি। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমরা না সাধারণত অধিকাংশ মানুষই গতকালে, মানে আজকের প্রত্যেকটা মানুষই আমরা অধিকাংশ ক্ষেত্রেই গতকালের জেরক্স কপি নিশ্চয়ই সবাই বোঝেন। জেরক্স কপি মানে মেশিনে একটা কাগজ ঢুকিয়ে দেওয়া হলো, একেবারে প্রায় অবিকল সেটা বেরিয়ে আসে, মেশিনটা যদি ভালো থাকে। এখন তো আবার কালার জেরক্স বেরিয়ে গেছে, এত সুন্দর জেরক্স করে দেবে, বোঝাই যাবে না কোনটা আসল কোনটা নকল। যা আছে সেটাই, কিছুই পাল্টাবে না। আমাদের জীবনটা অধিকাংশ ক্ষেত্রে তাই। আমরা প্রতিদিনই আজকে আমি গতকাল আমি যাচ্ছিলাম, গতকাল যেমন দুষ্টুমি করেছি, যেমন অমনোযোগী ছিলাম, যেমন গোলমাল করেছি, খারাপ কাজ করেছি, মিথ্যা কথা বলেছি, অসততা করেছি, আজও যেন সেরকম থাকতে চাই। এটা কিন্তু জীবন তৈরি হওয়া নয়। জীবন তৈরি হওয়া মানে হচ্ছে প্রতিদিন আমি নিজেকে পাল্টে পাল্টে চলবো। প্রতিদিন আমার 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 জীবনটা পাল্টে যাবে। আজকে আমি যা, কালকে আমি তা থাকবো না, আমাকে পাল্টে ফেলতে হবে। স্বামীজি বলবেন যে পাল্টাবো কি করে? ওই আদর্শটাকে সামনে রেখে। ওই যে শুরুতে বললাম না, স্বামীজি বলেছেন
একটি আদর্শহীন জীবন যত ভুল করে, একটি আদর্শবান জীবন যত ভুল করে, একটি আদর্শহীন জীবন তার চেয়ে অনেক বেশি ভুল করে। ওই আদর্শটা যদি থাকে তাহলে আমার ভুলটা কমতে থাকবে প্রতিদিন, আমি পাল্টাতে থাকবো প্রতিদিন। পাল্টাতে থাকবো কিসে? আমার বাইরের পোশাকে? তা কিন্তু নয়, আমার অন্তর জীবনে, ইনার লাইফে আমি পাল্টাতে থাকবো, প্রতিদিন পাল্টে 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 যাব, এবং এইভাবেই আমি ক্রমাগত উন্নত হতে থাকবো। স্বামীজি একটি খুব সুন্দর কথা বলেছিলেন। স্বামীজি বলেছিলেন, মানুষ কখনো মিথ্যা থেকে সত্যে চায় না। স্বামীজি বলছেন, মানুষের জীবন কখনো মিথ্যা থেকে সত্যে যায় না, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে সে উত্তীর্ণ হয়। মানে স্বামীজি স্পষ্ট বলেছিলেন নিবেদিতাকে একটি চিঠিতে যে তার জীবনের এবং বাণীর যদি কোনো সার বলতে হয়, মূল কথা, তার সমগ্র জীবন ও বাণী, যা তিনি কাজ করেছেন, যা কথাবার্তা বলেছেন, সেগুলোর যদি একটা মূল কথা, সার সংক্ষেপ বলতে হয়, তাহলে সেটা কি না, প্রত্যেক মানুষের ভিতরে অনন্ত দেবত্ব শক্তির, দেব শক্তির উদ্বোধন ঘটানো। এটাই তার সমস্ত জীবনের লক্ষ্য, সমস্ত কথার লক্ষ্য। সুতরাং তিনি বলছেন, আমাদের প্রত্যেকের মধ্যে দেবত্ব আছে। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। স্বামীজি বলছেন প্রত্যেক মানুষের ভিতরে দেবত্ব আছে। আমরা যেন কখনো না মনে করি যে আমরা পাপী, না, আমরা ভুল করেছি, পাপ করেছি, কিন্তু আমাদের ভেতরে দেবত্বটা রয়েছে। আমরা ভুল করেছি কেন, পাপ করে ফেলেছি কেন? তার কারণ ওই যে আদর্শটা রাখিনি, তাকে সামনে না রাখার জন্য দেখতে পাইনি তো, যে অন্তর্জীবনটা তো ওখানে প্রতিফলিত হয়নি। অন্তর্জীবনটা প্রতিফলিত হলে তো দেখতে বুঝতে পারতাম ঠিক করছি না ভুল করছি। স্বামীজি আমাদের সামনে থাকুন আদর্শ হিসেবে, অন্তর্জীবনটা, আমাদের এই অন্তর্জীবনটা প্রতিফলিত হবে, আমি দেখতে পাবো আমি ঠিক করছি না ভুল করছি, তখন আর ভুল করবো না। প্রতিদিন ধীরে ধীরে আমার ভুলগুলো কমতে 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 একদিন শূন্য হয়ে যাবে। তখন শুধু ভালো আর ভালো আর ভালো থাকবে। ওই নিম্নতর সত্য থেকে আমি উচ্চতর সত্যে ক্রমাগত উত্তীর্ণ হতে হতে সাধারণ মানুষ থেকে মহৎ মানুষে পরিণত হব। স্বামীজির একজন গুরু ভাই ছিলেন বলরাম বসু। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন, ছোটরা নাম শুনেছ কিনা জানি না। কথামৃতে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বহুবার এর উল্লেখ আছে। এই বলরাম বসুর বাড়িতে শ্রী রামকৃষ্ণদেব বহুবার যেতেন। এই বাড়িতেই একটি ঘরে আমাদের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল 1897 এর 1 মে তারিখে। এই বাড়িটি এখন আমাদের একটি বিখ্যাত আশ্রম, কলকাতায় বাগবাজারে, রামকৃষ্ণ মঠ, বলরাম মন্দির। তা এই বলরাম বসুকে স্বামীজি একটি চিঠি লিখেছিলেন ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শরীর চলে যাওয়ার পরে, তার মহাসমাধির পরে, মহাপ্রয়াণের পরে। বলরাম বসুর বোধহয় কোনো আক্ষেপ হয়েছিল যে ঠাকুরের কাছে থাকলাম, কোথায় কিছুই তো হলো না, বিরাট কিছু তো হতে পারলাম না। স্বামীজি তাকে চিঠিতে লিখেছিলেন যে কেন, কে বলেছে আপনি হতে পারেননি? বলছে, দেখুন, ঠাকুর এসেছিলেন, তার কাছে আমরা সবাই ছিলাম, তার ফলে আমরা সবাই পাল্টে যাচ্ছি। একটু মজা করে লিখেছিলেন, ছিলেন গরু, হয়েছেন মানুষ, হবেন দেবতা, একটু মজা করে। কিন্তু যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে এই, আমরা পাল্টে যাচ্ছি। স্বামীজি বলছেন প্রতিদিন যদি আমরা চেষ্টা করি এই আদর্শকে সামনে রেখে, তিনি এই কথা বলেছেন, এইভাবে জীবনযাপন করেছেন, আমাদের এইভাবে জীবনযাপন করতে বলেছেন, এই আদর্শটাকে সামনে রেখে যদি আমরা প্রতিদিন নিজেদেরকে পাল্টাতে চাই, পাল্টাবার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু মানুষ থেকে দেবতা হয়ে উঠবই। স্বামীজি, ওটাই স্বামীজির স্বপ্ন ছিল। দ্য এইম ইজ টু ম্যানিফেস্ট ইট। প্রত্যেক মানুষের ভিতরে দেবত্ব শক্তি রয়েছে, তাকে বিকশিত করাই আমাদের জীবনের লক্ষ্য। আমরা যে যেখানে আছি, ছাত্র আছি, স্বামীজি বলছেন যদি আমার নিজের ভিতরের দেবত্বকে আমি জানি, আমি আরো ভালো ছাত্র হয়ে উঠতে পারবো।
প্রতিদিন আমি তো ভাবছি যে আমার ভিতরে সেই দেবতা রয়েছে। দেবত্ব রয়েছে মানে কি? ওই দৈবী সম্পদগুলো রয়েছে, ওই সততা, পরিশ্রম, সত্যবাদিতা, দয়া, ক্ষমা, এই গুণগুলো রয়েছে। আমার ছাত্র জীবনে তো সেগুলো প্রকাশিত হবে। আমি আরো ভালো ছাত্র হয়ে উঠবো। কালকে আমি ফাঁকি দিয়েছিলাম পড়াশোনায়, আজ আর দেবো না। তার কারণ শ্রম, সৎ শ্রম, বিদ্যা অর্জন, এটাও দৈবী সম্পদের মধ্যে। যে যেখানে আমরা আছি, আমাদের কর্মস্থলে, প্রত্যেকে, আমাদের সংসারে, আমাদের পরিবারে, প্রত্যেকে আমরা কিন্তু ভালো হয়ে উঠবো, আরো আরো। দেবত্ব, ওই ভেতরের যে দেবত্ব আছে মানে কি? ওই দৈবী সম্পদ গুলো আমাদের মধ্যে রয়েছে। স্বামীজিকে সামনে রেখে আমরা আস্তে 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 বিকশিত করবার চেষ্টা করছি। যত ওগুলো বিকশিত হবে, দারুণ দারুণ মানুষ হয়ে উঠবো প্রত্যেকে। মন্দির, স্বামীজি বলেছিলেন, মন্দির কি? যেখানে অনেক মানুষ একসঙ্গে বসে শুদ্ধ, শুভ, কল্যাণময় চিন্তা করে, ঈশ্বরের চিন্তা করে। আমাদের প্রত্যেকের ঘর বাড়িগুলো এক একটা মন্দির হয়ে উঠতে পারে। কি করে? যদি আমরা আমাদের অন্তর জীবনকে শুদ্ধ করতে পারি, আমাদের ভেতরের দেবত্বকে বিকশিত করতে পারি, আমাদের ভেতরের এই দৈবী সম্পদগুলোকে প্রতিষ্ঠা করতে পারি, প্রকাশ করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের ঘর বাড়িগুলো, আমাদের সাংসারিক পারিবারিক জীবনগুলো আস্তে 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 এমন হয়ে উঠবে যে সে কখনো খারাপ চিন্তা করবে না, অসৎ অশুদ্ধ চিন্তা করবে না, অপবিত্র চিন্তা করবে না, এবং তার ও তাদের এই সৎ শুদ্ধ পবিত্র চিন্তার মধ্য দিয়ে ওই বাড়ি, ওই পরিবার, ওই সংসার, সেটা আসলে মন্দিরে পরিণত হবে। সেখানেই ঈশ্বরের সুনির্দিষ্ট স্থান প্রতিষ্ঠিত হবে, স্বামীজি বলছেন। সুতরাং আদর্শ হিসেবে স্বামীজিকে রাখা এত বড় প্রয়োজন রয়েছে। আমরা যত রাখতে পারবো আদর্শ হিসেবে, তিনিই দেখিয়ে দেবেন। তাহলে আমাদের করণীয়টা কি থাকবে? করণীয়টা এই থাকবে, প্রথমত প্রতিদিন স্বামীজির জীবন ও বাণী থেকে অন্তত কয়েকটি পৃষ্ঠা, 4-5 পৃষ্ঠা দিনে একবার বা দুবার সবাই মিলে বসে পড়বো, একাও পড়বো। শুধু পড়লে হবে না, দ্বিতীয়, পড়ার পরে একা একা নিজে বসে ভাববো এটা কি পড়লাম, মনে করার চেষ্টা করব। শুধু তাতেই হবে না, তৃতীয় পদক্ষেপে এবার মেলাবো, দিনান্তে বসে, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বসে মেলাবো। স্বামীজি এই যে কথাগুলো বললেন, এগুলো আমি অনুসরণ করবার চেষ্টা করছি কি? মেলাবো, দেখবো সবটা সম্ভব হচ্ছে না, সবটা পারছি না, ঠিক আছে, প্রতিজ্ঞা গ্রহণ করব, আগামীকাল থেকে আমি কিন্তু এটা অনুসরণ করবার চেষ্টা করব, আরো বেশি যত্নশীল হব। জানি সমস্যা আছে, জানি অনেক অসুবিধা আছে, তবুও চেষ্টা করে যাই। চতুর্থ পদক্ষেপ হবে এইটা, এই প্রতিজ্ঞা গ্রহণ এবং পরবর্তী দিন থেকে সেটিকে বাস্তবে রূপায়ণের নিরন্তর চেষ্টা। একেই বলে সাধনা। এই সাধনাটি আমি যত করতে পারবো, আমি দেখব একদিন কিন্তু আমি সত্যি পেরে গিয়েছি। একদিন হয়তো পারিনি, অনেক অনেক দিন পরে হয়তো পেরেছি। অন্ধকার নিরাশার বিসর্পিল পথে ক্লান্ত পদে জীবনের ভার নত চলেছে পথি, হৃদয়ের মননের কোন উৎস হতে কোথাও মেলে না প্রাণে নিমেষের প্রেরণা স্পন্দন। স্বামীজি নিজেই বলেছেন, এই বিরাট পৃথিবীতে আমরা সবাই যেন মাঝে মাঝে মনে হয় উফ কি অন্ধকার, কি নিরাশা, কিন্তু তা বলে কি থেমে থাকতে চলবে? চলবে না। মানুষকে সাধনা করতে হবে,
চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। কার সঙ্গে? বাইরের কারোর সঙ্গে না, নিজের সঙ্গে। ওই যে বললাম অন্তর্জীবনে দুটো জিনিস রয়েছে, দেবতা রয়েছে, অসুর রয়েছে, দৈবী সম্পদ রয়েছে, আসুরি সম্পদ রয়েছে। আমার নিজের ভেতরে এই লড়াই দেবতা আর অসুরের মধ্যে, দৈবী সম্পদ ও আসুরি সম্পদের মধ্যে। কাকে আমি জীবনে চাই, কাকে আমি জীবনে প্রতিষ্ঠিত করব, এই লড়াই আমাকে চালাতে হবে। এটাই সাধনা। এই সাধনাতেই সিদ্ধি লাভ করতে পারলে আমাদের মুক্তি, আমাদের আনন্দ প্রাপ্তি। স্বামীজি বলছেন, ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়, সূর্য যদি বা আকাশ আর বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। সাথে তব ক্রান্ত দর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ুক তব শিরে হে মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। আশীর্বাদ করছেন বিবেকানন্দ, আশ্বাস দিচ্ছেন বিবেকানন্দ, প্রতিশ্রুতি দিচ্ছেন বিবেকানন্দ, যে এই সাধনার পথে চলতে চলতে মনে হবে যেন পথটা অন্ধকারে আছো, এই চেষ্টা করতে করতে খুব কষ্ট হবে, উফ পারছি না, আর পারছি না। বিবেকানন্দ বলছেন তবু চলো, পারবে, তুমিই পারবে। কেন পারবে? তোমার সাথে ভগবান আছেন, আমিও আছি। আশীর্বাদ করছি তোমার এই সমস্ত চেষ্টা যেন সত্য হয়, সফল হয়, শিবময় হয়, কল্যাণময় হয়। স্বামীজি আশীর্বাদ করছেন, অসুবিধা কি আর আমাদের? স্বামীজিকে আদর্শ রেখে আমাদের অন্তর্জীবনকে আমরা যদি প্রতি মুহূর্তে এইভাবে পাল্টাতে পারি, তাহলে স্বামীজির স্বপ্নের সেই দেবত্ব প্রতিষ্ঠা আমাদের এই জীবনে সম্ভব। স্বামীজি সেটাই স্বপ্ন দেখেছেন, সে আশীর্বাদই করেছেন। স্বামীজির কাছে প্রার্থনা করি, স্বামীজির এই আশীর্বাদ যেন আমাদের সকলের জীবনে পরিপূর্ণ হয়, সফল হয়, সত্য হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। আমাদের সবার পক্ষ থেকে মহারাজকে শ্রদ্ধাপনত কৃতজ্ঞতা পূর্ণ প্রণাম জানাই। আর একবার এরকম এই অন্তর্জীবন বিকশিত করার আলো প্রদর্শন স্বামীজির আলোয় আমাদের একবারে তো মন ভরবে না, তো বারবার চেষ্টার জন্যে বারবার আপনাদেরকে পাওয়ার ব্যাকুলতাও আমাদের থাকবে। আর আপনি দিল্লি এলে পারে যখন আসবেন, যদি অনুগ্রহ করে একটু জানান, বা আমরা নিয়মিত আশ্রমে যাতায়াত করি, জানতে পারলে নিশ্চয়ই আপনাকে জানাবো। আর আপনি যখন দিল্লি আসবেন আগে থেকেই যদি আমাদের জন্য একটু, আর দিল্লি থেকে আমাদের এই যে পাঠচক্র যেখানে আমরা পাঠ আলোচনা করি, এটা হচ্ছে যে 2.5 কিলোমিটারের ডিস্টেন্স, একদম সামনে। তো আগে থেকেই যদি এরকম একটু প্ল্যান করে রাখেন যে 1.5 ঘন্টা আমাদের জন্য, তাহলে আমরা সবাই আপনার সামনে বসে আমাদের এই অন্তর্জীবন বিকশিত করার যে আলো আপনার মুখ থেকে শুনলে পরে আমরা অনেক অনেক বেশি অনুপ্রাণিত হব, খুব বিশ্বাসের সাথেই বলতে পারি। আমাদের এক ছোট্ট বন্ধু চিরাগ, ও আজকে আমরা স্বামীজির কথা শুনলাম, তো স্বামীজির একটা গান করবে। হ্যাঁ চিরাগ, আজি জাগ্রত। আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয় গান। আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয় গান। ওই হাকে বীর আমি তৈয়ার, উঠবে ঝলসে খোলা তলোয়ার। ওই হাকে বীর আমি তৈয়ার, উঠবে ঝলসে খোলা তলোয়ার। ওই আসে ধীর শান্তি অপার,
হৃদয় করিয়া প্রেম পাথার, আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয় গান। বলে বীর করে ধীর আমরা সবাই, বিবেকানন্দের সন্তান ভাই। বলে বীর করে ধীর আমরা সবাই, বিবেকানন্দের সন্তান ভাই। আমাদের মহাগান আগোয়ান বলিদান, আমাদের মহাগান আগোয়ান বলিদান, আমরা গাহি আজি জয় গান। শঙ্কা নাহি রে নাহি ওই নিরানন্দ, ওই শোনো ডাকিতেছে বিবেকানন্দ। শঙ্কা নাহি রে নাহি ওই নিরানন্দ, ওই শোনো ডাকিতেছে বিবেকানন্দ। দাও 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 আর ফিরে নাহি চাও, গাও গাও সত্যের জয় গান গাও। দাও 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 আর ফিরে নাহি চাও, গাও গাও সত্যের জয় গান গাও। ধর্মের জয় গান গাও, কর্মের জয় গান গাও। ধর্মের জয় গান গাও, কর্মের জয় গান গাও। গাও ঊর্ধ্বে উঠিয়া রুদ্র বিশাল, আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয় গান। আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, আহি বিবেকানন্দের জয় গান। ওই হাকে বীর আমি তৈয়ার, উঠবে ঝলো সে খোলা তলোয়ার। ওই হাকে বীর আমি তৈয়ার, উঠবে ঝলো সে খোলা তলোয়ার। ওই আসে ধীর শান্তি অপার, হৃদয় করিয়া প্রেম পাথার, আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয় গান। বিবেকানন্দের জয় গান, বিবেকানন্দের জয় গান। বাহ, সুন্দর গেয়েছে, খুব সুন্দর। পুনরায় আমাদের সবার পক্ষ থেকে মহারাজজিকে প্রণাম জানাই এবং নিবেদনটি আবারও করে রাখি, মহারাজ আপনি যখন দিল্লি আসবেন অনুগ্রহ করে আমাদের পাঠচক্রে আপনাকে ঠিক আছে। পাবই, এইরকম চেষ্টা করব। প্রত্যাশা নিয়ে আপনাকে প্রণাম জানিয়ে আমাদের আজকের পঞ্চম দিনের অনুধ্যান শেষ হচ্ছে। থ্যাংক ইউ, ঠিক আছে।